ইরানের কোম শহরে শোকের মাতম, চোখের জলে নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারান ৬ শতাধিক মানুষ। ইরান ইসরায়েল লড়াই পরিচিতি পেয়েছে ১২ দিনের যুদ্ধ হিসেবে। যুদ্ধবিরতির প্রথম কয়েক ঘণ্টা হামলা পাল্টা হামলা ঘটলেও পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যকে শান্তির দিকে নিয়ে যাবে। এ সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা আছে কিনা এ নিয়েও উঠেছে প্রশ্ন। গত ১৩ জুন শুরু হওয়া যুদ্ধের ইতি টেনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার এক বার্তায় বলেছেন, দখলদার ইসরায়েলকে ঐতিহাসিক জবাব দিয়েছে সশস্ত্র বাহিনী। আর এ লড়াইয়ে নিজেদের বিজয় দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ১২ দিনের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে আমরা ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছি, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। আমাদের অস্তিত্বের জন্য যেসব হুমকি ছিল তা শেষ করে দিয়েছি। প্রথমত পরমাণু স্থাপনা, দ্বিতীয়ত ২০,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব ধ্বংস না করলে উল্টো ইসরায়েলই ধ্বংস হয়ে যেত। যদিও ইরানে এসব ধ্বংসের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু।